আসসালামু আলাইকুম। ১ মিনিটে মাদ্রাসা থেকে পড়া হচ্ছে ৯ নম্বর সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ করছি, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের দুরূদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ১. নামাজের বিভিন্ন শব্দের অর্থ। মিনাশ শাইতানি অর্থাৎ মারদুদ ও বিতাড়িত শয়তান হইতে। ২. একটি সুন্নত। গতকাল নামাজে ২টি সুন্নত বয়ান করা হইয়াছিল। ১. হাত বাঁধিবার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখা। ২. পুরুষ লোকেরা ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা গোলাকারভাবে বাম হাতের কবজিকে পেঁচাইয়া ধরা। আজকের সবক ৩ নম্বর সুন্নত। পুরুষগণ বাকি ৩ আঙ্গুল বাম হাতের কজির উপর রাখিবে। ৩. একটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহই দুজকে পৌঁছাইবার জন্য যথেষ্ট, তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা। ৯. কবিরা গুনাহ হইল মিথ্যা তহমল লাগানো, অর্থাৎ কোনো লোকের মধ্যে যেই দোষ নাই তাহাকে সেই দোষে দোষী করা। ৪. গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে দুনিয়াবি একটি ক্ষতি এই হয় যে আয়ু কমিয়া যায় এবং জিন্দেগির বরকত উঠিয়া যায়। ৫. এবাদত বন্দেগীর উপকারিতা। নেক কাজ ও বন্দেগীর দ্বারা একটি উপকারিতা এই হয় যে নেক কাজে মাল খরচ করিলে ধন সম্পদ বাড়িয়া যায়।